ফাযাকারাল হাদিসা বিতুলিহি ইলা আন ক্বালা কুলতু ইয়া রাসূলাল্লাহ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলের ঘরে প্রবেশ করে রাসূলকে বললাম, আউসিনি, হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে কিছু উপদেশ দান করেন। আবু যর বলেন যে আমি রাসূলের ঘরে প্রবেশ করে বললাম, হে আবু যর, হে নবী, আপনি আমাকে কিছু উপদেশ দান করেন। আউসিনি, আপনি আমাকে উপদেশ দান করেন। ক্বালা ইউসিকা বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। নবীজি আবু যরকে বললেন, আবু যর, আমি তোমাকে 7টি উপদেশ দিতেছি। কয়টি উপদেশ বলেন? মনোযোগ সহকারে শুনবেন। আবু যর বলেন, আমি রাসূলের কাছে ঘরে প্রবেশ করে বললাম, আপনি আমাকে উপদেশ দেন। আল্লাহর নবী বললেন, আবু যর, আমি তোমাকে 7টি উপদেশ দিতেছি। 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানু লিআমরিকা কুল্লিহি। হে আবু যর, 1 নম্বরে তাকওয়ার পথ অবলম্বন করো। এই তাকওয়ার পথ যদি অবলম্বন করতে পারো, দুনিয়ার সব জিনিস তোমার জন্য সুন্দরে পরিণত হয়ে যাবে। 1 নম্বরে তোমার উপদেশ দিতেছি, তুমি তাকওয়া অবলম্বন করো, তাহলে দুনিয়ার সব কিছু তোমার জন্য কি হবে? সুন্দর হয়ে যাবে, পরিপাটি হয়ে যাবে। তাহলে এই উপদেশ, এই নসিহাত শুধু আবু যরকে না, দুনিয়ার সব উম্মতকে আল্লাহ রাসূল দিতেছেন। 1 নম্বর কি? তাকওয়া অবলম্বন। প্রথম নাম্বার, তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল কেন্দ্র। তাকওয়া, তাকওয়া যদি না থাকে কোনো ইবাদত কোনো কাজে আসবে না। আর তাকওয়া যদি থাকে, তাহলে অল্প ইবাদত করলেও এটা অনেক কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাকওয়াটা কি, এর আগে আমি আপনাদেরকে বুঝাই। এই উম্মতের ভিতরে সবচেয়ে বড় আলেমের নাম হলো হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হলেন উম্মতের সবচেয়ে বড় আলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ইয়া কাফ, মা মা'ানাত তাকওয়া। হে কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলেন, আল্লাহর হাবিব এবং নবীজি কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে তাকওয়ার কথা বলেছেন, এই তাকওয়া কি, তাকওয়ার পরিচয় একটু আপনি আমাকে বলেন। কে প্রশ্ন করতেছেন? হযরত ওমর। কাকে প্রশ্ন করতেছেন? কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন যে তাকওয়া কি। কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, কখনো কি এমন রাস্তা দিয়ে চলেছো, এমন রাস্তায় হেঁটেছো যেই রাস্তার দুই পাশে কাটা যুক্ত গাছ দুই পাশে থাকে? এমন রাস্তা দিয়ে, সরু রাস্তা দিয়ে তুমি কখনো চলেছো কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কাফ, এমন রাস্তা দিয়ে আমি জীবনে অনেক চলেছি। হ্যাঁ, চলেছি। কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাস্তা দিয়ে চলতে গিয়ে কেমন ভাবে চলছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন জীর্ণ শীর্ণ হয়ে সাবধানতা অবলম্বন করে চলেছি, যাতে করে দুই পাশের কাঁটা যেন আমার গায়ে ফুটতে না পারে। হযরত কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, এই দুই পাশের কাঁটা হলো সমাজ ব্যবস্থা, পাপের ব্যবস্থা।
এই সমাজে এই পাপের মধ্যখান দিয়ে তুমি এমন ভাবে চলবে কোনো পাপ যেন তোমার গায়ে কখনো স্পর্শ না করতে পারে। এটা হলো তাকওয়ার উদাহরণ, এটা হলো তাকওয়া। প্রিয় ভাইরা আমার, নবীজি সাহাবীদের সাথে বারবার বলতেন আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা, আত্তাকওয়া হাউনা, ওয়ায়ুশিরু ইলা সাদরিহি সালাসা মাররাতিন। নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, সাহাবীরা তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এই জায়গায়। মানুষের অন্তরের ভিতরে তাকওয়া, কলবে তাকওয়া, এই তাকওয়া যদি সুন্দর হয়ে যায় তাহলে মানুষের জীবন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। এই জীবন তাকওয়া সুন্দর হলে মানুষের জীবন সুন্দর। এজন্য ভাই, তাকওয়া অবলম্বন করলে আল্লাহ তাআলা রাসূল বলেন দুনিয়া তোমার জন্য সুন্দরে পরিণত হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, এক গরিব সাহাবীকে কাফেররা মরুভূমির ভিতরে বেঁধে রেখেছে। সাহাবীর পিতা আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, হে নবী, কাফেররা আমার সন্তানকে মরুভূমিতে বেঁধে রেখেছে, আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকে মুক্তির ব্যবস্থা করে দেয়। নবীজির কাছে এসে বললেন, সন্তান কাফেররা বেঁধে রেখেছে, আপনি তার জন্য দোয়া করেন আল্লাহ যেন কি করে মুক্তির ব্যবস্থা করে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও রাসূলের সাহাবী শোনো, আল্লাহকে ভয় করো আর বাড়িতে গিয়ে বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। দুইটি নসিহত করলেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাহাবী বাড়িতে চলে গেলেন। স্ত্রী তার স্বামীকে বললেন, আল্লাহ রাসূল কি উপদেশ দিয়েছে? স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী, নবী আমাকে বলেছেন দুইটি কাজ করতে। এক নম্বরে কাফেরদেরকে যেন ভয় না করি, আল্লাহকে ভয় করি। দুই নম্বরে বেশি বেশি লা হাওলা লা কুওয়াতা পড়তে বলেছেন। দুইটি উপদেশ দিয়েছেন, দুইটি নসিহত করেছেন যেন আল্লাহকে বেশি বেশি ভয় করি আর লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে থাকি। ভাইরা আমার, ঘটনার দুই একদিন পর সাহাবীর সন্তানকে যে কাফেররা মরুভূমিতে বেঁধে রেখেছে, ওই সাহাবী বলতেছেন, আমি ঘুমিয়ে আছি, স্বপ্নের ভিতরে এক ফেরেশতা এসে আমাকে বলতেছেন, সাহাবী, তোমার হাতের ভিতরে যে বাত আছে হাতের ভিতরে টান দাও, পায়ে যে বাত আছে পায়ের ভিতরে টান দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাত পায়ের বাঁধন খুলে দিবেন। স্বপ্নে একজন এসে বলতেছে, তোমার হাত পায়ের যে বাধা আছে এই রশিতে কি করো, টান দাও, আল্লাহ তোমার হাত পায়ের বাঁধ খুলে দিবে। স্বপ্নে দেখতেছেন। ঘুম থেকে উঠে সাহাবীর সন্তান হাতে টান দিলেন, পায়ে টান দিলেন, হাত পায়ের বাঁধন যখন খুলে গেল, চিন্তা করলেন, মুক্ত মনে বাড়ির দিকে যখন রওনা দিলেন, চিন্তা করলেন আমার বাড়িতে কোনো খাবার নাই, দেখি মরুভূমির ভিতরে কোনো খাবার পাওয়া যায় কিনা। বাড়িতে কোনো খাবার নাই, ফ্যান ছাড়েন না কেন, যে কোনো খাবার দেখি পাওয়া যায় কিনা, লাইট জ্বালাই দেন, অন্ধকার। এই সাহাবী এই চিন্তা করলেন দেখি মরুভূমিতে কিছু পাওয়া যায় কিনা। দেখতেছেন যে যেই কাফেররা তাকে বেঁধে রেখেছে, এই কাফেরদের হাজার হাজার ছাগলের বকরির পাল মাঠে ঘুরে বেড়াইতেছে। সাহাবীর সন্তান বকরির দিক লক্ষ্য করে বললেন, আমার বাড়িতে কোনো খাবার নাই, আমি অসহায় মানুষ, যদি তোমাদের ইচ্ছা হয় আমি বাড়িতে চলে যাই তাহলে আমার সাথে
বকরির দল যদি তোমাদের ইচ্ছে হয় তাহলে তোমরা আমার সাথে আমার বাড়িতে চলতে পারো। কাদেরকে বলতেছেন বলেন? ছাগলদেরকে বলতেছেন যে তোমাদের যদি ইচ্ছা হয় আমার সাথে আমার বাড়িতে তোমরা চলতে পারো। প্রিয় ভাইরা আমার, তাফসিরে রুহুল মাআনির ভিতরে মুফাসসির সাহেব উল্লেখ করেন, সাহাবীর সন্তান যখন এই ওসিহাত করলেন, আহ্বান করলেন, কাফেরদের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, এক এক করে করে কাফেরদের 4000 ছাগলকে ওই সাহাবীর বাড়িতে সাহাবীর সাথে পৌঁছে দিলেন। সাহাবীর সাথে পৌঁছে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুত তালাকের 4 নম্বর আয়াত নাজিল করে দিলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে বলে দিলেন, কোন ব্যক্তি যদি এই সাহাবীর মতো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাহির করে দেবেন, ওই ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারবে না। যদি এই ব্যক্তির মতো ভয় করে তাহলে আল্লাহ তাআলা রিজিক বাহির করে দিবেন, এই ব্যক্তি কোনোদিন কল্পনাও করতে পারবে না। তাহলে সাহাবী, নবীর সাহাবীকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব কয়টি নসিহত করলেন? 7টি। 1 নম্বরে বিত্তাকওয়াল্লাহ ফাইন্নাহু আযয়ানা লিআমরিকা কুল্লিহি, তাকওয়া অবলম্বন করো, দুনিয়ার সব কিছু আল্লাহ তোমার সুন্দর করে দেবেন। প্রিয় ভাইরা আমার, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু জিদনি, হে নবী আপনি আমাকে আরো উপদেশ দিন। ক্বালা, আল্লাহর হাবিব বললেন, বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরিল্লাহি ফাইন্নাহু আযযালা ওয়া জাল্লা যিকরুল্লাকা নূরুন ফিস সামাই ওয়ালা ফিল আরদ। সাহাবীকে আল্লাহ রাসূল বললেন, সাহাবী 2 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এবং আল্লাহর জিকির বেশি বেশি করতে থাকবে। বেশি বেশি আল্লাহর জিকির করবে আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে। যিকরুল্লাকা ফিস সামাই ওয়া নূরুল্লাকা ফিল আরদ, তুমি যদি কোরআন এবং জিকিরকে বেশি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। যদি জিকির বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে তোমার আলোচনা করবেন। অনুরুল্লাকা ফিল আরদ, আর এই জমিনকে তোমার জন্য আলোকিত করে দেবেন, আলোর ব্যবস্থা করে দেবেন। 2 নম্বর নসিহত, কোরআন তেলাওয়াত করো বেশি, জিকির করো বেশি। ভাইরা আমার, কোরআন তেলাওয়াত আমাদের ভিতরে আদৌ কি আছে? বলেন, কোরআন তেলাওয়াত আমাদের ভিতরে আসলেই নাই। আমরা কোরআনুল কারীমের অর্থ বোঝার চেষ্টা করি না, তেলাওয়াত করি না, পড়ি না, ধরি না, ছুঁই না। অথচ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান ওয়াল কুরআনু আলাইকা ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পবিত্রতা হলো ঈমানের একটি অঙ্গ, আর কিয়ামতের দিন এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে অথবা কোরআনুল কারীম তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দিবে, এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দিবে। আমরা পক্ষের সাক্ষ্য হতে চাই না বিপক্ষের হতে চাই? বলেন, পক্ষে যদি আমাদের কোরআন সাক্ষ্য দেয় তাহলে কোরআন আমরা বছরে একবারও কোরআন পড়ব না নাকি? প্রিয় ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা, তিনি বলেন, ইয়াকুলুস সিয়ামু ওয়াল কুরআন
ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন দুইটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষ্য দিবেন। তার এক নাম্বার হলো কোরআন, দুই নাম্বার হলো সিয়াম। কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে কিয়ামতের দিন সাক্ষ্য দিবে। ইয়াকুলু সিয়ামু আয় রব্বি মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াতি বিন নাহার ফাশাফি'নি ফিহি। সিয়াম কিয়ামতের দিন বলবে রব্বুল আলামিন, এই ব্যক্তিকে আমি দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি এবং স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রেখেছি। ফাশাফি'নি ফিহি, সুতরাং এই ব্যক্তির পক্ষে আমি সিয়ামের সাক্ষ্য আপনি কবুল করে নেন। সিয়াম বলবে যে আমি এই ব্যক্তিকে দিনের বেলায় খাওয়া থেকে এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, সুতরাং আপনি তার পক্ষে আমার সাক্ষ্য কি করেন? কবুল করেন। দুই নম্বরে ওয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইলি ফাশাফি'নি ফিহি। কোরআন বলবে রব্বুল আলামিন, এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে আমি বিরত রেখেছি, সুতরাং এই ব্যক্তির পক্ষে আমার সাক্ষ্যকে গ্রহণ করে নেন। এই ব্যক্তির পক্ষে আমার সাক্ষ্য গ্রহণ করেন। কোরআন এবং সিয়াম বলবে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা ফায়ুশাফাআনি ফিহি। কোরআন সিয়াম তোমরা দুইজনে যাও, তোমাদের পক্ষে এই ব্যক্তির সাক্ষ্য আমি কবুল করে নিলাম। যাও, তোমাদের সাক্ষ্য কবুল করে নিলাম। সাক্ষ্য আমি, তোমাদের সাক্ষ্য যে আমার কাছে যে সুপারিশ করেছো, আমি তোমাদের সুপারিশ মঞ্জুর করলাম। ভাইরা আমার, এজন্য কোরআন এবং জিকিরকে বেশি বেশি করতে হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজওয়াদিন নাসি কানা আজওয়াদান নাস মা ইয়াকুনু ফি রমাদানা মা ইয়াকুনু ফি রমাদানা জিবরিলা ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফাদারিসুহুল কুরআন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সব মানুষের ভিতরে আল্লাহর হাবিব সব চাইতে বেশি দানশীল ছিল। মানুষের ভিতরে সব চাইতে বেশি দানশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রমজান মাস আগমন করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়ালকাহু জিবরিল ওয়া কানা জিবরাইল নবীজির কাছে তখন আগমন করতেন। রমজান আসলে জিবরাইল আগমন করতেন নবীজির কাছে। ফাদারিসুহুল কুরআন, নবীজি রমজানের রাতের বেলায় প্রতি রাতে জিবরিলকে, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাকে জিবরিলকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। আবার জিবরাইল আল্লাহ রাসূলকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। নবী শোনাতেন জিবরাইলকে, জিবরিল শোনাতেন নবীকে। ভাইরা আমার, এজন্য নবীজি সাহাবীদেরকে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতেছেন, আবু যর, আল্লাহর জিকির বেশি বেশি করো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করো। ভাইরা আমার, এজন্য আমাদের কোরআন তেলাওয়াত করতে হবে বেশি, আল্লাহর জিকির করতে হবে বেশি। প্রিয় ভাইরা আমার, আগে বুঝেন জিকিরের অর্থ কি, এটা আগে বুঝেন। কোরআন এবং হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের অর্থে চারটি অর্থকে, জিকিরকে ভাগ করেছেন। কয়টি অর্থে বলেন? জিকিরকে চারটি অর্থে ভাগ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকিরের প্রথম অর্থ হলো পবিত্র কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকিরকে, কোরআনুল কারীমকে আমি নাজিল করেছি এবং এই জিকিরকে সংরক্ষণ করার দায়িত্ব
স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। এই জিকির আমি নাজিল করেছি, এই জিকির আমি সংরক্ষণ করার দায়িত্ব নিয়েছি। তাহলে জিকিরের প্রথম অর্থ কোরআন। বলেন, জিকিরের প্রথম অর্থ কোরআন। প্রিয় ভাইরা আমার, জিকিরের 2 নাম্বার অর্থ হলো, জিকির হলো উপদেশ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, কোন ব্যক্তি যদি আপনার কাছে উপদেশ শোনার জন্য আসে, তাহলে ওই ব্যক্তিকে আপনি কোরআনুল কারীম থেকে উপদেশ দিয়ে দিবেন। কোরআন থেকে উপদেশ দিবেন। কোন পীরের বাবার কাহিনী না, কোন ব্যক্তির জীবনী না। উপদেশ, কোরআন হলো উপদেশ। উপদেশকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? জিকির বলেছেন। 3 নম্বরে জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন। জিকির কি? বলেন, জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিনের আইন। সূরা তহার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি এই জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে সংকীর্ণ করে দেবেন। প্রিয় ভাইরা আমার, জিকিরের 4র্থ অর্থ হলো, জিকির মানে হলো আল্লাহ তাআলার স্মরণ। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আল্লাহর জিকির যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিকির করবেন। যদি আল্লাহর জিকির করতে পারো, তাহলে আল্লাহ কার জিকির করবেন? বান্দাদের জিকির করবেন। একথার অর্থ এই নয় যে আপনি বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা, এরকম না। এটার অর্থ কি? তাফসীর ইবনে কাসির, আল্লামা ইমাম কাসির বর্ণনা করতেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, স্মরণ। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি যে তোমাদের অসংখ্য নিয়ামত দান করলাম, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। কখনো নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হইও না। আল্লাহ বলেন নিয়ামতের শুকর করো। তাহলে বেশি বেশি কি করতে হবে? জিকির করতে হবে। বলেন, কি করতে হবে? জিকির করতে হবে। ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতের মাঝের অংশে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির করা হলো সর্বশ্রেষ্ঠ এবং সর্ববৃহত্তর একটি কাজ। সর্ববৃহত্তর একটি কাজ আল্লাহর জিকির করা। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও অখিফাতাও দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অযকুর রাব্বাকা ফি নাফসিকা। হে দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিনকে জিকির করো মনে মনে। কোথায় জিকির করো? নাকি চিক দিয়ে? বলেন, মনে মনে জিকির করো। আল্লাহর জিকির করো মনে মনে। অদুনাল জাহারি মিনাল কওলি। যারা চিৎকার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তাদের মতো জিকির করো না। অদুনাল জাহারি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সকাল এবং সন্ধ্যা বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন, আল্লাহর জিকির করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে যারা চিৎকার দিয়ে আল্লাহকে জিকির করে, তাদের মতো জিকির করো না। সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করো।
ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আল্লাহর জিকির থেকে যারা গাফিল হয়ে গেছে এই গাফিলদের দলে কখনো তোমরা একত্রিত হইও না। যারা আল্লাহর জিকির থেকে গাফিল থাকে তাদের সাথে তোমরা থেকো না। কার কথা বলেন? আল্লাহর কথা। তাহলে জোরে জোরে চিৎকার দিয়ে জিকির করার কোনো সুযোগ আছে? বলেন, সুযোগ নাই। আস্তে আস্তে মনে মনে জিকির করতে হবে। প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ, আজকের দিনটা কোন দিন? জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই দিন সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরা নাজিল করেছেন, নাম হলো সূরাতুল জুমআ। এই সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন, আযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডেকে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর জিকির বেশি পরিমাণ করতে থাকো। আল্লাহর জিকির যদি বেশি পরিমাণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সফল জীবন দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির যদি বেশি করতে পারো তাহলে সফল জীবন তোমাদের কি করবেন? দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরের ভিতরে সফলতা আছে। তাতমাইন্নাল কুলুব, আল্লাহর জিকিরে প্রশান্তি আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে 41 এবং 42 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দারা, আল্লাহর জিকির করো, ইমানদার ব্যক্তিরা বেশি বেশি, যিকরান কাসীরা, অধিক পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে থাকো। অধিক পরিমাণ জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল এবং সন্ধ্যা জিকির করো। সুবহানাল্লাহ বলবেন না? সকাল সন্ধ্যা কার জিকির? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আমাদের দেশে বুদ্ধিজীবী আমরা বলি, যাদের মাথায় চুল নাই, টকশোতে বসে আবল তাবল বলে, এদেরকে আমরা মনে করি বুদ্ধিজীবী, তাই না? মনে করি কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে একদল বুদ্ধিজীবীর পরিচয় দিয়েছেন। কাদের পরিচয় দিয়েছেন? বুদ্ধিজীবীর পরিচয় দিয়েছেন। কোরআনুল কারীমে প্রথম দিকে একটি সূরা আছে। প্রথম সূরার নাম হলো সূরায়ে ফাতিহা, এরপরে হলো সূরায়ে বাকারা, তারপরে হলো সূরাতুল আল ইমরান। কখনো পড়েছেন? সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বুদ্ধিজীবী কারা, জ্ঞানী কারা, জ্ঞানীদের আল্লাহ তাআলা পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 191 নম্বর আয়াতে দুনিয়ার সব মানুষকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে বলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার তোমরা যাদেরকে বুদ্ধিজীবী জ্ঞানবান মনে করো, আমার দৃষ্টিকোণে ওই ব্যক্তিরা জ্ঞানবান নয়। আমার দৃষ্টিতে কে জ্ঞানবান, ওই বান্দাদের গুণাবলী আমি তোমাদের সামনে বর্ণনা করতেছি। শোনো কে জ্ঞানবান, বর্ণনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়িয়ে, বসে, শুয়ে, 3 অবস্থায়। কয়টি অবস্থায়? দাঁড়িয়ে, বসে, শুয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 অবস্থায়, দাঁড়িয়ে থেকে, বসে থেকে, শুয়ে থেকে
তিন অবস্থায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, তার তাসবিহ পড়ে এবং বলতে থাকে রব্বানা মা খলাকতা হাদা বাতিলান, রব্বুল আলামিন এই আসমান আর জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করেছো, কোন জিনিস তুমি অহেতুক সৃষ্টি করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো হলো আমার কাছে জ্ঞানবান মানুষ। এই মানুষগুলা জ্ঞানবান মানুষ, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, এরা হলো জ্ঞানবান মানুষ, এরা হলো বুদ্ধিজীবী। ওই টকশোতে যারা বহাস করে, যারা টকশো করে, আল্লাহ বলেন তারা জ্ঞানবান না। এই অর্থে আল্লাহ যেন আমাদের জ্ঞানবান করে দেয়, জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর সাহাবী বলতেছেন নবী আমাকে উপদেশ দেন, আল্লাহর হাবিব বলতেছেন কোরআন তেলাওয়াত বেশি করো, আল্লাহর জিকির বেশি করো। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবী হাদিস বর্ণনা করতেছেন, নবীজি বলেন মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না, তাদের মিসাল, তাদের উদাহরণ হলো মাসালুল্লাযিল মাইয়িতু ওয়াল হাইয়্যি। তাদের যেই ব্যক্তি আল্লাহর জিকির করে তিনি হলো জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করেন না তিনি হলেন মৃত মানুষ। যে আল্লাহর জিকির করে সে আল্লাহর জীবিত বান্দা, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত বান্দা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেছেন যেই হৃদয়ের ভিতরে কোরআন নাই, যেই হৃদয়ের ভিতরে আল্লাহর স্মরণ নাই, ওই হৃদয় হলো সারা বাড়ির মতো। কিসের মতো? সারা বাড়ির মতো। সারা বাড়িতে কি থাকে? ভূত থাকে, বাদর থাকে, ইঁদুর থাকে, তেলাপোকা থাকে, ঠিক কিনা? সার পোকা থাকে। নবীজি বলেন যার হৃদয়ে কোরআন নাই ওর হৃদয়টা ওরকম সারা বাড়ি, ওইখানে দুনিয়ার সমস্ত নোংরামি সবকিছু ওইখানে বাসা বাঁধে। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করতে হবে। প্রিয় ভাইরা আমার, সন্তানাদি আমাদের মায়া মহাব্বতের কিনা? বলেন, স্ত্রী আমাদের মায়া মহাব্বতের কিনা? এই আয়াতটা বলার আগে একটা উদাহরণ দেই। পানির অপর নাম কি? কথা বলে না। পানির অপর নাম কি? জীবন। পানির অপর নাম যেভাবে জীবন, আবার কখনো কখনো পানির অপর নাম হলো মরণ, ঠিক কিনা? আমাদের দেশে বঙ্গোপসাগর থেকে যদি 50 ফিট পানি উঁচা হয়ে আসে, পানি তখন জীবন হবে না মরণ হবে? একজন ব্যক্তি পিপাসায় কাতরাচ্ছে, পানি যদি তখন না থাকে, পানি জীবন হবে না মরণ হবে? ঠিক পানি যেভাবে, পানির অপর নাম যেভাবে জীবন, ঠিক পানির অপর নাম আবার মরণ। সন্তান, মাল, সম্পদ, এই দুইটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা মহিলাদের, সন্তানদের, ধন সম্পদের ভালোবাসা তোমাদের সৃষ্টি করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এই সবগুলাকে আমি ভালোবাসার বস্তু হিসেবে সৃষ্টি করেছি। এগুলা ভালোবাসার বস্তু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে ঈমানদার ব্যক্তিদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ঈমানদার ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলতেছেন, ঈমানদাররা শোনো, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ, এই দুইটি বস্তু যেন আল্লাহর জিকির থেকে তোমাদের গাফেল না করে দেয়। ভালো করে বুঝেন, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ,
দুইটি জিনিস যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর জিকির থেকে যেন গাফেল না করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সন্তান, তোমাদের সম্পদ, এই দুইটি জিনিস যদি তোমাদের গাফেল করে দেয়, আল্লাহর জিকির থেকে যদি তোমাদের গাফেল করে দেয়, তাহলে ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্তদের কাতারে তোমরা সকলে শামিল হয়ে যাবে। ক্ষতিগ্রস্তর কাতারে শামিল হয়ে যাবে যদি এই দুইটি জিনিস তোমাদের গাফেল করে দেয়। প্রিয় ভাইরা আমার, আজকের দুনিয়ায় সন্তান এবং সম্পদ আমাদেরকে ধর্ম থেকে সবচাইতে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই যে পূজা গেল,